হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর হচ্ছে কি, আমি একদমই ভালো নেই, কারণ তোমাদেরকে কালকে সবটা দেখালাম ভিডিওতে যে আমার মেয়ের খুবই শরীর খারাপ। মামামের খুব জ্বর হয়েছে, তোমার সবটা যেন জ্বর হয়েছে এবং বমিও করছে। আর অতিরিক্ত মাথাটা ভার হয়ে রয়েছে, সেই কারণে একটু মন মেয়াদ ভালো নেই। তোমার দাদারও খুব মন খারাপ, আমারও মন খারাপ। আর হচ্ছে কি, আজকে বাড়িতে রান্না বান্না কিছুই করিনি, মানে টোটালি তো হাড়ি চাপিনি আজকে। আর হচ্ছে কি, এদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মানে আগের থেকে একটু ভালো আছে। তাই দেখো এই দোল্লায় বসে রয়েছে, সন্ধ্যেবেলায় দোল্লা চড়ছে। আর এইদিকে দেখো, সারাদিন রান্না বান্না কিছু করিনি, মেয়ে বমি করেছে বলে এই জামা কাপড়গুলো সব কাচাকুচি করেছি। আরও কিছু জামা কাপড় ওদিকে রয়েছে। এই বিছনা চাদরটা এখনো পাতা হয়নি, কারণ মেয়ে বমি করছে, সেই কারণে। কি হয়, চেল্লাছিস কেন? পড়ে যাচ্ছিস? চুপ করে বসে থাক, বদমাশি করিস না। মেয়ে একবার সুস্থ হয়ে গেলে তারপরে ভাবলাম যে বিছনা চাদর বেছাবো। তোমার দাদাভাই বললে এখন বিছনা চাদর বিছিও না, কারণ মেয়ে বারবার করে বমি করছে, আবার কোথায় বমি করে দেবে, সেই জন্য এখন বিছিও না। তাই সেই কারণে বিছনা চাদরটা বেছাইনি। আর ওইদিকে যাই, দেখি তোমার দাদাভাই কি করছে। দেখি তোমাদের দাদাভাই কি করছে ওই ঘরে। ভাই কি করছো? ভাত রান্না করছি। এই যে তোমাদের দাদাভাই রান্না করছে, আলু ভাতে ভাত। এই যে ভাত ফুটেও গেছে। ডিম দিয়েছেন মধ্যে? না, ডিম দাওনি? ইয়ে বাবা, দেখেছো এর অবস্থা? দেখো, সারাদিন তো কোনো কাজ করতে দিই না, আর একটুখানি বলেছি যে আলু ভাতে আর ডিম ভাতে দেবে, মেয়ে একটু খেতে চাইছে। এই দেখো, ডিমও দিইনি, শুধু আলু ভাতে ভাত করছে। মেয়েটা জ্বর মুখ, একটু ডিম খেতে চেয়েছিল। আর তোমাদের দাদা ভাই হচ্ছে ভুলে গেছি, কি বলবো বলো তো। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এই আলু সেদ্ধ ডিম ভাত হচ্ছে। তো সারাদিন তো আমরা না খেয়ে রয়েছি, তো কি করব আর। মানে সারাদিন বলতে কি, সকালবেলা চা আর বিস্কুট খাইছি, তারপরে আর আমাদের আর কিছু খাওয়া হয়নি, মানে এত শরীর খারাপ লাগছে। আর ওর তো কি বলবো, মানে মেয়েকে সামলাতে সামলাতে মানে অনেকটা সময় বেরিয়ে গেছে। তো সেই জন্য আর ভাতটা ধরেছে, একবারে বললাম সন্ধ্যাবেলা ভাত বসাবো, বসিয়ে একবারে খাওয়া দাওয়া হবে। তাই এখন সবে ভাত পাতে সবে বসিয়েছি, বসানো হয়ে গেলে একটু লঙ্কা ভাজও ভেজে তো পারবো, আমরা ভাত খেতে বসবো। ঠিক আছে? তা দেখবে যে আমরা আলু সেদ্ধ ভাত খাচ্ছি, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। তা দেখবে তোমাদের যদি মানে কি বলবো, একটু যদি মনে ব্যথা লাগে তো আমাদের ভিডিওটা চারিদিকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। টাটা। ওই যে আমাদের আলু ভাতে ভাত হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই দেখো কলপাড়ে এসছে এই রাত্রিবেলা এখন ফ্যান ঝাড়তে। তো দাদা ভাইকে আমি বারবার করে বলেছিলাম যে হাঁড়িতে ভাত বসাতে, হাঁড়িতে বসায়নি, ডেকচিতে বসেছে। বলে দুজনের ভাত হাঁড়িতে বসাবো, তো সেই কারণে ডেকচিতে বসিয়েছে। আর দেখো না, রাত্রিবেলা এই কলপাড়ে এখানে এসে ফ্যান ঝাড়ছে। আমার তো ভয় হচ্ছে, যদি বাই চান্স পা ফিরলে যদি পড়ে ধরে যায়। গরম করে কেউ ফ্যান ঝাড়ে? গরম লাগছে হাতে? আর আমাদের পুচকুটা দেখি কি করছে, এই দোলনার মধ্যে চুপচাপ বসে আছে। এই যে চুপচাপ বসে আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের ভাত বাড়া শুরু হয়েছে। সবার লাস্টে এই যে ডিমগুলো দেওয়া হয়েছে, সবার লাস্টে এই যে ডিম দেওয়া হয়েছে। তো প্রথমে তো আমি ডিম দিতে ভুলে গেছিলাম, তো মনে করি দেওয়াতে, তারপর আমি আবার ডিম দিয়েছি। তো এখন ভাত হয়েছে, পান্তাটা খাবে তোমাদের বৌদি, আমি খাবো গরম ভাত, কারণ আমার ঠান্ডা লেগে রয়েছে। কারণ ঠান্ডা ভাতে তো খেলে আর দেখতে হবে না, রাত্রেবেলা মরে যেতে হবে আমার। তার জন্য গরম ভাত আমার, ঠান্ডা ভাত আমার বৌদি। আমাদের এই মেনুটা গরম গরম ভাত ডিম দিয়ে, কারণ ওরও ঠান্ডা লেগে রয়েছে, পান্তা ভাত খাওয়ালে ওর হবে না।
জ্বর অবস্থায় তো ঠান্ডা ভাত দেওয়াই যাবে না, তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। তো গাইস আজকে আমাদের এই আলু ভাতে মাখা ভাত, ঠিক আছে, এই শুকনো লঙ্কা পোড়া ওই দিয়েই খাওয়া ভাত আমরা, কারণ গরিব মানুষ, কারণ আমাদের তো আর অত কিছু তো আমাদের আর কপালে জুটবে না বা সইবে না। তা এই খেয়ে আমাদের দিন কাটাতে হবে। ততক্ষণে টাটা, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।